গুড মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজ আমরা যাচ্ছি একটা বিয়ের বাড়িতে। সেই বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে আমাদের অনেকজনের, আমার কাকিমারা আরও অনেকজনের নেমন্তন্ন আছে। তো আমরা সবাই মিলে ভাবলাম একসাথে যাওয়া যাক। তো এই দেখুন সবাই রেডি হচ্ছে, ইনায়াও রেডি হয়ে গিয়েছে। আর সকাল সকাল যাচ্ছি বলে একটু ঠান্ডা লাগছিল, তাই ওকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি। আর ব্যাগে একটা হালকা জামা নিয়ে নিয়েছি, সেটা ওখানে যেয়ে আমি পরিয়ে দেবো। আর এই দেখুন আরও সবাই আছে, এরাও যাবে আমাদের সাথে, সব পিঙ্ক পিঙ্ক পরেছে। ইনায়া ওর দাদুর কোলে চেপে এখানে অপেক্ষা করছিল গাড়ির জন্য যে কখন আসবে। আর আমরা এখানে একটা জামা কিনছিলাম। আর তারপরে আমরা এই দেখুন টুকটুকে বসে গিয়েছি, সবাই মিলে একসাথে মজা করতে করতে যাচ্ছি। সব অনেক গল্প করছিল আর হাসছিল, এনজয় করছিল। আর দেখুন কত সুন্দর আজকের দিনটা, রোদ উঠে আছে একদম। আর ঠান্ডার দিনে রোদ উঠা দেখলে খুব ভালো লাগে। আমরা ভেবেছিলাম যে সকাল সকাল তাড়াতাড়ি চলে যাব, কারণ ওরা ডেকেছিল, কিন্তু আমাদের রেডি হতে সবার বেরোতে এতটাই দেরি হয়ে গেল, 11টা 11:30 বেজে গিয়েছিল। আর আমরা রেডি হচ্ছি তো ওদের রেডি হওয়া হয় না, এভাবে সবার রেডি হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোন রাস্তা দিয়ে যাব, কারণ আমরা কেউ জানি না যে কোন দিকে বাড়িটা। একজন চিনে, তো ও আর বুঝতে পারছে না কোন রাস্তাটা, শুধু বলছে সামনে সামনে। আর সামনে করতে করতে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। তারপরে তখন ভুল রাস্তা যে আবার ঘুরে এসে আমরা তখন বাড়িতে পৌঁছলাম। তখন প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিল। তো এত দেরি করে আমরা এসেছি, সকালের খাবার তো খেতে পাইনি আর খাইও নি, যে এত দেরি করে এসে সকালের খাবার খাবো। তো একেবারে যে বসে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আর খাওয়ার বেশি ভিডিও করিনি, কারণ আমাকে ভালো লাগে না খাবারের ভিডিও করতে। হতো বিয়ে বাড়িতে মানুষ অনেক কম ছিল, কারণ ওরা বেশি মানুষজনকে ডাকেনি। তার মধ্যে একটা কারণ আছে যেটা আমি পরে বলছি। তো আমরা বিয়ের বাড়ি এসে এসে একটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হলো এই গোলাপ ফুলের গাছটা। এই গোলাপ ফুলের গাছটা দেখার পরে আমাদের লোভ হয় খুব যে আমরাও লাগাবো এরকম গোলাপ ফুলের গাছ। তো ওখানকার মেয়েগুলা বললো এখানকার নাকি ডাল কেটে নিয়ে লাগালে গোলাপ ফুলের গাছ হয়ে যাবে। তাই আমরা সেই ডালগুলোই ভাঙতে গিয়েছিলাম। তো এই দেখুন আমি এই ডালটা নিয়ে নিয়েছিলাম বাড়িতে লাগাবার জন্য। আর আরও যে ছিল তারা একটা একটা করে ডাল নিয়ে নিয়েছিল নিজের পছন্দ মতো। হবে কিনা জানি না, কিন্তু নিলাম, লাগিয়ে দেখবো কেমন হয়। আর এইখানকার আশেপাশের পরিবেশটা এত সুন্দর, সবুজ গাছপালা চারিদিকে, আর চাষবাস হয় আশেপাশে, তার জন্য দেখতে আরো সুন্দর লাগছিল। যেদিকে তাকাচ্ছি সেই দিকে একদম ফাঁকা মাঠ, আর ছোট ছোট সবজি চাষ হচ্ছে, এটা ওটা চাষ হচ্ছে। এই পরিবেশটা দেখতে আমাকে অনেকটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল শুধু দেখে যায় চারিদিকের পরিবেশটা বসে বসে। এই বিয়েটা নর্মাল বিয়ের মতো না, সবাই বিয়ের দিন খুব খুশি থাকে, কিন্তু এই বিয়েতে খুশি থাকার মতো অবস্থা ছিল না। কারো কারো খুশি হচ্ছিল, কিন্তু যে মেন যার বিয়ে মেয়েটার মনে খুশি ছিল না, কারণ হচ্ছে ছেলেটার ও মেয়েটার দুজনেরই আগে বিয়ে হয়েছিল, এবং তারপরে ছেলেটারও ডিভোর্স হয়ে যায়, মেয়েটারও ডিভোর্স হয়ে যায়। তো ছেলেটার একটা ছেলে একটা মেয়ে দুটা ছিল, আর যে মেয়েটার বিয়ে হচ্ছে মেয়েটার একটা ছেলে, দেখতে পাচ্ছেন এটা। তো দুজনেরই বাচ্চা আছে, বাচ্চা থাকা অবস্থায় তাদের পার্টনার তাদের ছেড়ে চলে যায়। তো যে বরটা আছে ওর ওয়াইফ ওর মেয়েকে রেখে আর যে ছোট ছেলে ছিল ছোট ছেলেটাকে নিয়ে চলে গিয়েছে। সারা দিন আজকে দেশে দেখে এত মায়া লাগছিল। তো মেয়েটার যে বাচ্চাটা ছিল 5 বছরকার, ওই বাচ্চাটাকে আজ নিয়ে গেল, কিন্তু হয়তো ওরা নিয়ে যেতে আর চাইছিল না, কিন্তু বাচ্চাটা এমন ভাবে ওর মায়ের গলাকে জড়িয়ে ধরে কাঁদছিল, ওটা দেখে আশেপাশে সবাই কাঁদতে লেগেছিল। আর বাচ্চাটা বলছিল যে আমিও যাব আমিও যাব, এভাবে ও গলায় জড়িয়ে ধরে খুবই কাঁদছিল। তো ওরা নিয়ে যেত কিনা জানি না, কিন্তু তখন কাঁদা দেখে বললো যে ঠিক আছে তাহলে তুমিও চলো। ভবিষ্যতে বাচ্চাটাকে নিয়ে যাবে কি ওরা এটা আমি জানি না, কেউ কেউ বলছে যে নিয়ে যাবে, হয়তো ওইখানেই থাকবে বাচ্চাটা ওর মায়ের কাছে, কিন্তু সেটা জানি না থাকবে কি থাকবে না। যদি নিয়ে যায় তো ভালো, আর যদি না নিয়ে যায় তো বাচ্চাটা তো খুবই কাঁদবে, থাকতে পারবে না ওর মাকে ছেড়ে, কারণ বাচ্চাটা একদমই ছোট, অতটাও বুদ্ধি হয়নি যে বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো এভাবেই মেয়েটার বিদায় হয়ে গেল, আর মেয়েটা চলে গেল। তো বাড়িতে তো সবাই খুবই কাঁদছিল ওর একটা বোন ছিল, ও প্রচন্ড পরিমাণে কাঁদছিল। তো একটা একটা করে সবাই বাড়ি যেতে লাগলো, তাই আমরা ভাবলাম এবার যাওয়া যাক আমাদেরও বাড়ি। তো বিকাল তো হয়ে গিয়েছিল, 4টা বেজে গিয়েছিল বাড়ি যেতে যেতে। তো ওইখানে আশেপাশে একদম গাড়ি কিছু পাচ্ছিলাম না, তো কিছুটা হেঁটে হেঁটে যেতে হলো আমাদের। তারপরে হেঁটে হেঁটে যেয়ে সামনে অনেকটা যেয়ে গাড়ি পেয়েছিলাম। আর এটুকুতে হেঁটে হেঁটে যেতে খুব ভালোও লাগছিলো, সবাই মিলে একসাথে যাচ্ছিলাম গল্প করতে করতে। আর পরিবেশটাও খুব সুন্দর ছিল চারিদিকে।
আর সামনে দেখলাম পুকুরের পাড়ে এইভাবে অনেকগুলো একসাথে হাঁস বসে আছে। আমি তো এতগুলো হাঁস একসাথে দেখিনি, আমাদের আশেপাশে এখানে হাঁস দেখাই যায় না ওই রকম। তো এখানে দেখলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর হাঁস আছে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই কয়েকটা ভিডিওগুলো করে নিলাম হাঁসের। তো এইভাবে দেখতে দেখতে সবকিছু যাচ্ছিলাম। তো তারপরে আমরা রাস্তায় পৌঁছে গেলাম আর এসে একটা গাড়ি নিয়ে নিলাম, সবাই মিলে একটা গাড়িতে গেলাম। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।